কানাডার নতুন বছরের নতুন করে যে মাল্টি ইয়ার লেভেল প্ল্যান নিয়েছে, সেখানে টেম্পোরারি রেসিডেন্টদের একটি কোটা আছে, তার মধ্যে প্রায়োরিটি দেওয়া হবে বিশেষ সেক্টরে। তো সেই প্ল্যানের আলোকে দুইটি সেক্টর নিয়ে কথা বলবো আজকে আমরা। এই সেক্টরের সাথে রিলেটেড যারা, তারা একটু ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন বা এই সংক্রান্ত প্রস্তুতি নেওয়ার জন্যে অনেকে তৈরি হতে পারেন। বিশেষ করে যদি এই সেক্টরে কেউ না থাকেন, তারা এই সেক্টরগুলোকে ফোকাস করে নিজেদের দক্ষতা অভিজ্ঞতা যদি বাড়িয়ে তুলতে পারেন, তাহলে তাদের জন্য একটা ব্রাইট ফিউচার ওয়েট করতেছে ফর কানাডা। RCC ডেভেলপিং নিউ ফরেন ওয়ার্কার স্ট্রিম ফর এগ্রিকালচার অ্যান্ড ফিশ প্রসেসিং। নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এই দুইটি সেক্টরকে ফোকাস করে তারা আলাদা একটা স্ট্রিম তৈরি করার প্ল্যান করতেছে। সুতরাং এই সেক্টরে যাদের আগের দক্ষতা অভিজ্ঞতা থাকবে, তারা এখানে বেশি সুবিধা পাবেন। যাদের নাই, তারা ওই সেক্টরগুলোতে দক্ষতা নিয়ে এখানে আসার জন্য চেষ্টা করতে পারেন। ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা is working toward the creation of new foreign labor stream. The stream will focus on filling labor shortages in Canada's agriculture and fish processing sector. তাহলে দুইটা সেক্টর এখানে মূলত আমরা আজকে তুলে ধরতেছি, একটি হলো এগ্রিকালচার আর একটি ফিড প্রসেসিং সেক্টর। তো এই পর্যন্ত যে বিষয়টি জানা গেছে, দি ডিপার্টমেন্ট রিভিল প্ল্যান ফর ক্রিয়েশন অফ দি নিউ foreign labor stream in 2025 to 2026 departmental plan announced earlier this month. As per the plan, RCC is working on the development of a stream specifically for foreign workers in agriculture and fish processing. The new program will include corresponding sector-specific work permit. This stream may also expand partner country agreements which could streamline the hiring of foreign workers from specific partner countries in this sector. তো এই সেক্টরগুলোতে হায়ার করার জন্য কানাডা গভর্নমেন্ট তাদের যে অলরেডি পার্টনার কান্ট্রি রয়েছে, সেই পার্টনার কান্ট্রির সংখ্যাটা বাড়িয়ে দিতে পারে, এরকম পসিবিলিটি রয়েছে। মূলত সিজনাল ওয়ার্কারদের যেরকম পার্টনার কান্ট্রিগুলো থেকে রিক্রুট করা হয়, হায়ার করা হয়, এক্ষেত্রেও তেমনটাই এখানে ফলো করার যথেষ্ট পসিবিলিটি আছে এবং এক্ষেত্রে আপনার পার্টনার কান্ট্রির সংখ্যাটা অনেক বেড়ে যাবে, যতটুকু আমরা জানতে পেরেছি। The department has established that it plans to work policy development and public consultation to support the creation of this new stream alongside Employment and Social Development Canada USDC in 2025 to 2026. According to the department, this system is part of broader effort to better management for temporary resident level and support Canada's economic objectives. The departmental plan also mentioned goals to prioritize economic temporary foreign worker applications is essential sector with agriculture food processing listed as essential sector. তো যাই হোক, আজকে আমাদের সাথে যারা